আহ, সুস্বাগতম সবাইকে। আমি সুকুমার দেবনাথ। প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প। অনেকে আলেকজান্ডার পুরুর যুদ্ধের সেই কথা, যে একজন রাজার কাছে একজন রাজা যে সম্মান ব্যবহার প্রত্যাশা করে, পুরু বলেছিলেন, হেরে যাওয়ার পরেও, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও বলেছিলেন একজন রাজার প্রতি আর একজন রাজা যে ধরনের ব্যবহার প্রত্যাশা করে। জেলেনস্কিও নিজেকে সেটাই বলতে চাইছিলেন বলে অনেকের মনে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে পুরুর উপরে তো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। আলেকজান্ডার তার দেশ দখল করতে গিয়েছিল। সেখানে সম্পূর্ণ আলেকজান্ডার হচ্ছে বহিরাগত আক্রমণকারী সাম্রাজ্যবাদী, অন্যের দেশ জোর করে দখল করে নেবে। কিন্তু জেলেনস্কির ঘটনাটা তো তা নয়। আমেরিকা তো জেলেনস্কির এলাকা দখল করতে চায়নি বা যায়ওনি, যুদ্ধ করতেও যায়নি। এই একটা ভয়ঙ্কর মানে অসভ্য লোক জেলেনস্কি। ও আগে নাকি কমিক, মানে কমিক বলে না, জোকার ছিল আর কি। অর্থাৎ আমাদের অনেকে আছেন হাস্য কৌতুক অভিনয় করেন, আমাদের অনুপ কুমার রবি ঘোষের মতো। তা ওনার প্রথম দিকে প্রফেশন ছিল উনি ওই হাস্য কৌতুক অভিনয় করতেন। তারপরে কি করে হঠাৎ করে একটা দেশের প্রধান হয়ে গেলেন। ইউক্রেন দেশটা কিন্তু ছোটো নয়, বেশ বড় দেশ, এবং মানে সবথেকে বেশি গম উৎপাদন করে এরা। হ্যাঁ, বিদেশে এদের এগ্রিকালচার বিদেশে চালানো হয়, আবার প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে এদের। খুব সেই অর্থে ধনী দেশ। আমরা অনেকেই মনে করতে পারি যে যখন এই যুদ্ধ শুরু হয় তখন ইউক্রেন থেকে বহু ছাত্র পাকিস্তান, ভারত থেকে আরম্ভ করে এদিকের বাংলাদেশের যে ছাত্ররা ওখানে ডাক্তারি পড়তে যায়, তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল। এবং পাকিস্তানি ছাত্ররাও আমাদের ভারতীয় সেনারাই তাদের উদ্ধার করে নিয়ে আসে এবং পাকিস্তানে পৌঁছে দেয়। তা এটা আপনাদের মনে আছে। তা যখন এরকম একটা রিস্কে এসে গেল, হঠাৎ করে তার রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তিধর তার সঙ্গে ঝগড়ায় ঝগড়ার কারণটা কি, সেটাও একদম তার ব্যক্তিগত কারণ। তাকে হঠাৎ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাকে একটু করলো যে, আরে ভাই চলো ন্যাটোতে আসো, চলে আসো ন্যাটোতে যোগ দাও। আরে বাবা, ন্যাটোতে যোগ দিলে কী হবে, তার কী লাভ হবে? তার তো যুদ্ধ বিগ্রহের কোনো ব্যাপার ছিল না, ন্যাটোতে লাভ দাও। রাশিয়া বলল, তুমি আমাদের একদম একদম লাগোয়া, আমরা যেমন বাংলাদেশ ভারতের লাগোয়া, তোমরা আমাদের লাগোয়া দেশ, তোমরা কেন ন্যাটোতে যেতে চাইছো? যেহেতু রাশিয়া ন্যাটোতে নেই, রাশিয়া দ্বিতীয় শক্তিশালী দেশ, যদিও জাস্ট নাও তার জায়গাটা চীন নিয়ে নিয়েছে, তবুও সেই সময় রাশিয়া একটা বৃহত্তর দেশ, শক্তি। সে তার লাগোয়া একটা দেশকে কেন, তার প্রধান শত্রু আমেরিকা, ন্যাটো হচ্ছে আমেরিকার সব পছন্দের লোকেরা ন্যাটোতে, সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো ন্যাটোতে। ইউরোপিয়ান কান্ট্রিরা সবসময় রাশিয়ার বিরুদ্ধে চীনের বিরুদ্ধে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি কেন ন্যাটোতে যোগ দিতে চাইলে? ব্যক্তিগত তোমার ইচ্ছে হলো ন্যাটোতে গিয়ে একটু মাতব্বরি করবে যে আমার একটা দেশ,
কেন করলে? করতে গিয়ে কী করলে? আজকে তোমার রাজ্যের কত হাজার লোক মারা গেল। এখন তোমার সৈন্য নেই, 14-15 বছরের ছেলেরা, তাদের ডেকে নিচ্ছ, তাদের দিয়ে অল্প ট্রেনিং নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছ, আর তারা মরে যাচ্ছে। আজকে এখনও তো তুমি একটা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিলে। মানে এমন অবস্থা হচ্ছিল যে কোনো সময় রাশিয়া পারমাণবিক যুদ্ধ করে দিতে পারত। কারণ হচ্ছে যে ওদিকে পোল্যান্ড এবং আরও কিছু ইউরোপিয়ান ইউনিয়নেরা সবাই মিলে রাশিয়ার উপর যে অর্থনৈতিক স্যাংশন করলো, তাতে তার সে পড়ল বেকায়দায়। তখন তারা প্রচুর, যেহেতু তেল আছে, আমরা ভারত তাদের কাছ থেকে সস্তায় তেল কিনে তার অন্তত অর্থনীতিকে সচল রাখলাম। তাতে আমেরিকা ক্ষুব্ধ হলেও তারা জানে যে মানে ভারতের উপর আমেরিকার এমন কোনো প্রভাব নেই যে আমেরিকা আমাদের চোখ রাঙাবে। ফলে চোখ রাঙাতে পারেনি, আমরা কিনেছিলাম এবং আমরা এখনও কিনে যাচ্ছি, এবং আমরা অল্প দামে কিনে সেই তেল আমরা রিফাইন করে আমরা আমেরিকাকেও বেচেছি। আমেরিকা সেই দেশে বা সেই তার কান্ট্রিগুলোকে বেচেছে। তার আন্ডারে যে সমস্ত ছোটো ছোটো কান্ট্রি আছে সেসব জায়গায় বেচেছে। ফলে কি হলো? ফলে ব্যাপারটা যেটা হলো সেটা জেলেনস্কি নিজের স্পৃহাটাকে, নিজের ব্যক্তিগত চয়েসকে চরিতার্থ করতে গিয়ে আর সাধারণ মানুষের মধ্যে একটা জাতীয় সেন্টিমেন্ট, আমরা বলি আমার দেশ আক্রান্ত বলার সঙ্গে সঙ্গে একটা দেশপ্রেম জাগে সবসময়। সেই দেশপ্রেমের জায়গার থেকে একটা তুলে আজকে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করলে। তাতে কি হলো? আমেরিকা অস্ত্র বিক্রি করলো তোমার কাছে $350 বিলিয়ন। আরে বাপরে, এত কোটি টাকার অস্ত্র বেচেছে। তাহলে এবার সে তো টাকাটা চাইবে, তুমি টাকাটা তো তাকে দিতে হবে, আজও কালো টাকা দিতে হবে। পাকিস্তান একটা সময় পাকিস্তানকে প্রচুর দিয়েছে আমেরিকা, সেরকম সেখান থেকে অনেক বাণিজ্যের অনেক এটা নিয়ে নিয়েছে। আজকে আমেরিকা পাকিস্তান থেকে হাত সরিয়ে নিয়েছে। সেখানে চীন কী করেছে? চীন সেখানে দেনা দিয়ে টোটাল পাকিস্তানটা চীন কিনে নিয়েছে। সবাই জানে যে পাকিস্তান চীনের হাতে। হ্যাঁ, সেখানে যারা আছে নামকাওয়াস্তে চীন যা বলবে, উঠালে উঠবে, বসালে বসবে, এবং ওখান থেকে যা কিছু সব শোষণ করে নিয়ে চীন নিয়ে চলে যাচ্ছে, আর ওখানকার মানুষ না খেয়ে মরছে। 150 টাকা আটা, 200 টাকা চাল, আর 300 টাকা চিনি, হ্যাঁ, যা তা। যাই হোক, এই অবস্থাটা, যার জন্য জেলেনস্কি আমি আগে 2-3 মাস আগেও ভিডিও করেছি, ভিডিওর সঙ্গে সঙ্গে লিখেছি আমার পেপারে, যে জেলেনস্কি একটা দেশকে সর্বনাশ করলো, নিজের ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করতে গিয়ে একটা দেশকে ডুবিয়ে দিল। হ্যাঁ, আজকে ইউক্রেনের মতো একটা দেশ, কত লোক মারা গেল, ধন সম্পদ সব চলে গেল, দেশের একটা বৃহত্তর অংশ রাশিয়ান দখল করে নিয়েছে। রাশিয়া তো আর ছাড়বে না। তাহলে মানে দেশটার অর্ধেক রাশিয়া নিয়ে চলে গেল। এর পরে যেটুকু থাকবে কি হবে? যে অবস্থা হলো, রাশিয়া আর আমেরিকা হাত মিলিয়েছে, বাকি জায়গাটাও ইউক্রেন, ঠিক ওই কাজাকিস্তান বা ওই লাস্টে যে দেশটাকে নিয়ে নিল রাশিয়া, ওই দেশটা স্বাধীন হয়েছিল, আবার তাকে ধরে নিল, আর এই মুহূর্তে মনে পড়ছে না। সেই দেশটার মতনই জেলেনস্কির এই ইউক্রেনও রাশিয়ার হাতে চলে গেল। ও আজকে এসছে ঝগড়া করতে। তো নিজের কী অবকাত আছে যে ট্রাম্পের সঙ্গে ঝগড়া করবি?
যার টাকায় তোর দেশ চলছে, তার টাকায় যুদ্ধ করছিস, তার টাকায় তোর তুই বিদেশে দুবাইতে কোটি কোটি টাকা পাঠিয়েছিস। হ্যাঁ, মানে এই টাকাটা তো মানে সেই পাকিস্তানের যেমন আইয়ুব খান থেকে আরম্ভ করে ইয়াহিয়া খান সবাই টাকা নিত, মানে আমেরিকার কাছ থেকে যে টাকা নিত, হয়তো 3,000 কোটি টাকা নিল, তার 2,000 কোটি টাকা আবার আমেরিকায় নিজেদের আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিত, আর 1,000 কোটি টাকা সামনে ঢোকাতো। যেটা আজকে ইউনুস করছে বাংলাদেশে। ইউনুস বাইরের থেকে যতগুলো টাকা পেয়েছিল সেই সব টাকা সে ফ্রান্সে পাঠিয়েছে তার পরিবারের কাছে। উল্টে যে টাকা ছাপিয়েছে 22,500 কোটি টাকা, সে 22,500 কোটি টাকাও বিদেশে পাঠিয়ে দিয়েছে। এবার তুমি দাও, মানে এবার বিভিন্ন দেশ যে এইড দিচ্ছিল, অর্থাৎ ভিক্ষা দিচ্ছিল বলতে গেলে, খয়রাত সাহায্য করছিল সাধারণ মানুষের জন্য, সেই টাকাটা আরও টাকা দিয়ে কোনো মতে দেশ চালাচ্ছে, আর সব টাকা সে বিদেশে পাঠিয়ে দিয়ে এখন ইউনুস মোটের উপর 1,00,000 কোটি টাকার মালিক। আমি আগেও লিখেছি, আপনারা মিলিয়ে দেখবেন, যেদিন ইউনুস পালিয়ে যাবে অথবা অ্যারেস্ট হবে সেদিন আসল রূপ ধরা পড়বে। এখনও তো বোঝা গেল যে $3,500 কোটি, অনেকে ভুল বলছে 350 কোটি টাকা দিয়েছে ছাত্রদের, ভুল। বাংলাদেশে যে $29 বিলিয়ন দিয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু 350 কোটি নয়, 3,500 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। ডেনমার্ক থেকে আরম্ভ করে সে সুইজারল্যান্ড, বহু দেশ টাকা দিয়েছে। আর এই যে শরণার্থীর নাম করে সামনে রোহিঙ্গা শরণার্থীদের ঝুলিয়ে বিশ্বের বহু দেশ থেকে এরা খয়রাতি তুলছে। হ্যাঁ, এই টাকা আসছে, এই টাকা দিয়ে কি করছে, আজকে দেশটাকে সর্বনাশ করে দিল। আজকে সে সে পাকিস্তান থেকে 19 কোটি টাকার নাকি চাল কিনেছে। আরে পাকিস্তানের চাল কোথা থেকে যায়? পাকিস্তানে কি বেশি চাল উৎপাদন হয় সেখানে? হ্যাঁ, চাল গম যা উৎপাদন হয় তাদের দেশেই চলে না। তাদের দেশে যদি চলতো তাহলে তাদের দেশের চালের দাম আটার দাম কি 200 টাকা হতো? এখনও আজকেও চার দেখো 150 থেকে 200 টাকার মধ্যে। চিনি ওদের 290 টাকা, ওরা আমাদের দেশ থেকে কেনে, সেইটা আবার বেশি দামে বাংলাদেশকে সব মানে করছে। তো আমাদের কি আছে? আমাদের থেকে ডাইরেক্ট তোরা নিবি না বাংলাদেশ, ঠিক আছে, পাকিস্তান নিয়ে বেশি দামে তোদের কাছে বিক্রি করছে। জেনে শুনেও কি বোকামি করছে, মানে কি ভয়ঙ্কর বোকা, মানে ইউনুস সরকার বোকা নয়, অতি চালাক। আর যেহেতু কিছু লোক আছে ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, সেই সব এক জায়গায় হয়ে গেছে, সব কটা পার্টি, সব নেতারা তারা সব ভারত বিরোধী। যেহেতু ভারতের জন্যেই হাসিনা এত বছর, প্রায় 20 বছর প্রধানমন্ত্রিত্ব করেছে, 2 টার্মসে, এই টার্মসে 15 আর আগের টার্মে 5 বছর, তাই 20 বছর যে করেছে সেটা তো ভারতের সাহায্যে। আবার অতীতে যখন অটল বিহারী বাজপেয়ী ছিল তখন সে বিএনপিও কিন্তু তখন 5 বছর রাজত্ব করেছে অটল বিহারী বাজপেয়ী, মানে তথা ভারতের সমর্থনে। এখন তারা পুরো বিরুদ্ধে চলে গেছে, এখন তারা ভারতকে চেনে না, ভারত তাদের কাছে শত্রু হয়ে গেছে। যাই হোক, তা এই যে ব্যাপারগুলোই জেলেনস্কি, ইউনুস, পাকিস্তানের সামরিক শাসক, এই যে এদের যে মানে নির্বুদ্ধিতা, এদের নির্বুদ্ধিতার জন্যে এদের দেশ ডোবে, দেশের জন্য জাতি ডোবে, সাধারণ মানুষ খেয়ে না খেয়ে তারা ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়। সাধারণ মানুষ আজকে বাংলাদেশের কী অবস্থা? তুমি চাল নিয়ে যাচ্ছ, বাজারের থেকে বেশি দামে কিনছো, তাহলে বাজারের তো তুমি তো ভর্তুকিতে দিচ্ছ না। যদি এটা ভর্তুকিতে নিয়ে দেয় তাহলে বোঝা যায়। তা তোমরা তো এখানে মার্কেটে দিচ্ছ, মার্কেট আরও বেশি দামে। তুমি যদি 100 টাকা করে কেন, তাহলে 120 টাকায় বিক্রি করবে কেজি মার্কেটে। তো এই যে খেলা,
এই খেলাটা সাধারণ মানুষ যখন বুঝতে পারে, প্রথমে বোঝে না, তারা সবাই হ্যাঁ ধেই ধেই করে দলগুলোর পিছনে যে দাঁড়ায়, নাচে। পরে যখন নিজেদের কপাল পড়ে তখন তারা বোঝে, কিন্তু তখন সাধারণ মানুষের তো বুঝে লাভ নেই, কারণ তারা তো, তাদের কোনো ক্ষমতাই নেই। একমাত্র ভোট আসলে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাছাড়া তো আর সারা বছরে তাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তো যাদের হাতে পুলিশ আছে, তাদের হাতে মিলিটারি আছে, যাদের হাতে প্রশাসন আছে, তাদের হাতে। যেমন আজকে প্রধান মানে সেনাপতি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন ঠেলায় পড়ে মাঝখানে পড়ে গেছে যে দেশ তো বিদ্রোহ করছে না, খাবার দাবার জিনিসপত্র কিছু পাচ্ছে না, দেশ বিদ্রোহ করছে। এখন এই বিদ্রোহের সমস্ত দায় ইউনুসের ঘাড়ে চাপানোর জন্য তিনি এসে বেরিয়ে 7.5 মাস পরে বিবৃতি দিচ্ছেন, আসুন সবাই ইউনাইটেড হয়ে যায়, তাই হ্যান ত্যান করে দিচ্ছেন, যাতে দেখছেন যে ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে, জিনিসপত্রের দাম হাতের বাইরে, এবং এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আওয়ামী লীগপন্থী হয়ে গেছে মানুষ, সব সাধারণ মানুষ, কমন পিপল সব আওয়ামী লীগ সাপোর্টার হয়ে গেছে। এইটা বোঝার পরে এইবার বিভিন্নভাবে সেটাকে রিপেয়ার করার জন্যে সেনাপ্রধান নেমেছেন, যে আওয়ামী লীগের এই যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাড়ছে এবং চাপ বাড়ছে চারিদিক যে হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্যে, হ্যাঁ, যেভাবে ইয়েসের আরাফাত, হ্যাঁ, যেভাবে দেশে ফিরে গিয়েছিলেন সাধারণ মানুষ, তাদের টেনে নিয়ে চলে গিয়েছিল প্যালেস্টাইনের, আজকে কাউকে পাঠাতে হবে না, সাধারণ মানুষই নিয়ে চলে যাবে আমেরিকা হাসিনাকে, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর ভারতের যেটা করার সেটা তো আছেই, আমাদের সঙ্গে যে চুক্তি আছে বাংলাদেশের, যে বাংলাদেশ আক্রান্ত হলে আমরা বাংলাদেশকে, বহিরাগত আক্রান্ত হলে আমরা বাংলাদেশকে সাহায্য করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে, আর চুক্তিতে আর একটা কথা আছে, বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটে যেটা ভারতের সিকিউরিটির জন্যে, নিরাপত্তার জন্যে, পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হতে পারে, এরকম কোনো ঘটনা ঘটলে তাহলে ভারতীয় সেনা ঢুকে পড়তে পারে। ভারত কেন এখনও অপেক্ষা করছে, এটা নিয়ে অনেকের অনেক মতামত আছে, তবে আমার ধারণা ভারত সহজে চেষ্টা করছে যে হাসিনা সাধারণ মানুষের সমর্থনে ফিরে যান, হ্যাঁ, মিলিটারি দিয়ে পাঠাবো না। আমার অন্তত সেটা মনে হয় যে মানুষ যেভাবে দ্রুত হাসিনার দিকে ঘুরছে, এবং মিলিটারির উপর একটা চাপ রাখা হবে, মিলিটারি বাধ্য হবে এবার সাপোর্ট দিতে, কারণ হচ্ছে তা না হলে মিলিটারি জানে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা সব শুধু মরব, হ্যাঁ, ফলে বা আর হেরে গেলে আমাদের জেল খাটতে হবে। এইবার আস্তে আস্তে চেষ্টা করছে হাসিনাকে নিয়ে গিয়ে বু বু করে আবার নিজেরা বাঁচার চেষ্টা করছে, এইটাই হচ্ছে খেলা। আপনারা দয়া করে আমার ইউটিউবে একটু আপনারা লাইক দেবেন, আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।